আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের আপডেট নিয়ে। আপডেট বলবো না, কোয়েশ্চেন এবং আনসার আর বলবো। কিছু ফাই নেটওয়ার্ক ইউজার আছেন যারা কিনা নিজেকে অনেকটাই বলতে গেলে সব জানতা আর কি, মানে সব কিছুই জানেন এইরকম ভাবেন। তো তাদের জন্য আমার কিছু প্রশ্নের উত্তর থাকবে। সর্বপ্রথমে চলে যাবো হচ্ছে কমেন্টে, কয়েকটা কমেন্ট নিয়ে কথা বলবো। সর্বপ্রথমত এখানে মাঝে একটা কমেন্ট আছে, এই যে এই কমেন্টটা যিনি করছেন ওনার নাম হচ্ছে আনোয়ার হোসাইন। তো এই কমেন্টটা, সরি এটা না, এক মিনিট, এটা এই যে এখানের মাঝে, সরি ওনার নাম হচ্ছে সুলাইমান হোসাইন 5359 ওনার আইডি নাম। তো এখানে মাঝে দেখেন উনি বলতেছে কেওয়াইসি কমপ্লিট হয়েছে বাই ডুপ্লিকেট দিয়েই, আজাইরা বলে লাভ নাই, এরকম কিছু বলছেন উনি। তো আপনারা সকলেই জানেন যে ডুপ্লিকেট দিয়া শুরু থেকেই কিন্তু ফাই নেটওয়ার্ক টিম থেকে বলছে যে একই আইপি অ্যাড্রেসে মাল্টিপল অ্যাকাউন্ট হতে পারবে না, এবং একটা আইডি কার্ড দিয়ে শুধু একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করা যাবে, অর্থাৎ ভেরিফাই করা যাবে। ডুপ্লিকেট কোনো ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করা যাবে না। আর সেটা আপনারা সকলেই জানেন যে এই বিষয়টা, যে অনেকেই ডুপ্লিকেট ডকুমেন্টস জমা দেওয়ার পরও কিন্তু তাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা ডুপ্লিকেট ডকুমেন্টস দেওয়া কেওয়াইসিগুলা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। কেওয়াইসি যেগুলো অ্যাপ্রুভ করছিল সেগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতেছে। তার মেইন কারণ হচ্ছে যারা কেওয়াইসি পাইছিলেন তারা পাইছেন কিভাবে, যারা হচ্ছে কি বলে, আপনারা সকলেই জানেন যে ভ্যালিডেটর হিসাবে কাজ করা যায় ফাই নেটওয়ার্কের মাঝে। সকলেই জানার কথা, কারণ আমি ভ্যালিডেটর বিষয় নিয়ে অনেক কথা বলছি ভিডিওর মধ্যে। তো যারা ভ্যালিডেটর হিসাবে কাজ করছে, যেমন আমি আপনি যারা আমরা মাইনিং করতেছি, তাদের মধ্যেই কিন্তু বাকি লোকেরা কিন্তু যারা ফাই নেটওয়ার্ক ইউজ করে তারাই কিন্তু ভ্যালিডেটর হয়ে কিন্তু ফাই নেটওয়ার্কের টিমের হয়ে কেওয়াইসিগুলো অ্যাপ্রুভ করছে। তারা কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল সেটা দেখেনি, জাস্ট অ্যাপ্রুভ করে গেছে কয়েন ইনকামের জন্য। যার কারণে ফাই নেটওয়ার্ক টিম থেকে এখন চেক করে করে প্রত্যেকটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট, ডুপ্লিকেট ডকুমেন্টস দ্বারা যেগুলো কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। আপনি যদি আপনাকে এতটাই স্মার্ট মনে করেন, এত কিছুই জানা মনে হয় আপনার, আবার এখানে মাঝে আরেকটা কমেন্ট করছেন ভাইয়া ফাই নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা একটু কম। তো আপনি হচ্ছে নিজে একটু ধারণা নেন। আমি যে বিষয়গুলো বলি আমি 100% শিওর হয়ে বলার চেষ্টা করি। হ্যাঁ, ভুল মানুষ মাত্র হয় সেটা অস্বীকার করি আমি, কিন্তু আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং বুঝে আসেন যে ফাই নেটওয়ার্কটা কি বা কেন বা কিভাবে কাজ করে। আপনি যে কোনো এয়ারড্রপে কাজ করেন না কেন, অরিজিনাল ডকুমেন্টস ছাড়া কেওয়াইসি করতে পারবেন না। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া কেওয়াইসি করতে পারবেন না। কেওয়াইসিটা কি সেটাও সম্পূর্ণ রূপ জেনে আসবেন। তারপরে এখানে আরেকজন আছেন, এখানে মাঝে উনার আমি ঠিক বুঝতে পারতেছি না। সবাই একটা বিষয় স্মরণে রাখবেন, আপনার আইডি কার্ডে যা আছে তা দিয়েই হচ্ছে কেওয়াইসি করতে হবে। আপনি কোন দেশে থাকেন, কোন এলাকায় থাকেন, সেটা কোনো ফ্যাক্ট না। আপনার আইডি কার্ডে, যে দেশের আইডি কার্ড, আপনি যে দেশের নাগরিক, সেই দেশের একটা আইডি কার্ড থাকে। তো সেই আইডি কার্ডে যা ডকুমেন্টস আছে সেটাই হচ্ছে কেওয়াইসির ক্ষেত্রে ইউজ করতে হয়। সেটা ব্যাংকের কেওয়াইসি হোক বা আপনার যে কোনো সাইটের কেওয়াইসি হোক, যে কোনো প্ল্যাটফর্মের কেওয়াইসিতে আপনার অরিজিনাল ডকুমেন্টস দিয়েই কেওয়াইসিটা করতে হয়। তো এখান থেকে বেগে চলে আসবো, কারণ আর বেশি কমেন্টস আমি পড়তে চাচ্ছি না। কারণ বেশিরভাগই হচ্ছে কি, না বুঝে হচ্ছে কমেন্টস করার কিছু লোক থাকে যাদের হচ্ছে কোনো রকম কাজ নাই। তো তারা সবসময় হচ্ছে এরকম বাজে কমেন্টস করেই থাকে। তারপর হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে ঢুকে যাব, যাদের সাধারণত কিছু প্রশ্ন রয়েই যায়, যেগুলার বিষয় হচ্ছে আমি প্রত্যেকটার মাঝে কিন্তু কথা বলি, প্রত্যেকটা ভিডিওর মাঝে। আপনারা ভিডিও না দেখার কারণে আমার প্রশ্নের উত্তরগুলো আপনারা পান না, আপনাদের যে প্রশ্নগুলো থাকে। এখানে মাঝে এক ভাই আমাকে কমেন্ট করছে যে ওপেন নেটওয়ার্কের ডেট জানাই দিছে 2025-এর মার্চ মাসে হচ্ছে তারা ওপেন নেটওয়ার্ক লঞ্চ করবে। কিন্তু আপনি কি জানেন ভাই, আপনারা সকলে কি জানেন, এই বিষয়টা কি মনে আছে যে ওপেন নেটওয়ার্কটা লঞ্চ করার কথা ছিল 2024-এর জুন জুলাইয়ে, এখন চলে গেছে 2025-এর মার্চে। এর ভিতরে 3বার ডেট চেঞ্জ হয়েছে। সেজন্যই আমি বলছি যে আবার কবে যে তারা লঞ্চ করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে তো ফেসবুকের মাঝে
যে বড় বড় গ্রুপগুলো আছে ফাই নেটওয়ার্কের, সেখানে পোস্ট করা শুরু করে দিছে যে অলরেডি 3-4 বার চেঞ্জ হয়ে গেছে ওপেন নেটওয়ার্ক লঞ্চের দিকে। আবার যে কবে যে ডেট চেঞ্জ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখেন আমার এখানে মাঝে সকলেই জানেন যে আমার 169 অথবা 70-এর মতো একটা ডেট ছিল এইখানে মাঝে ডেডলাইন, সেটা এখন 200 দিনে চলে গেছে, বাড়াইছে, পরে আবারও বাড়াবে। তার কারণ কেওয়াইসি, কেওয়াইসি এবং মাইনেট চেকলিস্টের যে অপশনগুলো আছে যেগুলা তাদের ফল্ট, মানে ফাই নেটওয়ার্ক টিমের সমস্যা, যার কারণে আমাদের এগুলা কমপ্লিট হচ্ছে না। কিন্তু এক ভাই আমাকে প্রশ্ন করলো কি, ভাই আপনার সমস্যা, আপনি করতে পারতেছেন না, আপনার নাম্বারের সমস্যা। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন যে এখানে মাঝে এখন যে সিকিউর অ্যাকাউন্টের অপশনটা কি দিছে। আগে ছিল ফেসবুক, ফেসবুক এখানে গিয়ে অ্যাড করলেই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যেত। আগে যারা কইরা রাখছেন তাদেরটা এখন রিমুভ করে ধীরে ধীরে হচ্ছে সিকিউর অ্যাকাউন্টের নতুন দুইটা সিস্টেম চালু করছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড এবং নাম্বার। পাসওয়ার্ড এবং নাম্বার যখন আপনি এখানে ভেরিফাই করবেন, তখন সেই পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে যে কোনো মোবাইলে যে কোনো সময় আপনি লগ ইন করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টটা ডিলিট না করে থাকেন। আপনি যে কোনো সময় যে কোনো মোবাইলে যে কোনো ডিভাইসে, ল্যাপটপ কম্পিউটার সব জায়গায় আপনি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। সেই জন্য এই সিকিউর অ্যাকাউন্টটা বিশেষভাবে প্রয়োজন। আগে ছিল ফেসবুক। তো আশা করছি আপনি এই বিষয়টা বুঝে গেছেন। আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, শুধু আপনি এই কথাটা বলছেন কারণ আপনারটা ভেরিফাই করা আছে ফেসবুক দিয়ে, এখনও নাম্বার দিয়ে ভেরিফাই হয়নি। হ্যাঁ, আমি এটা বলবো না যে সবারই হয়নি, 1%, 100%-এর মাঝে 1% লোকের এই সিকিউর অ্যাকাউন্টটা কোনো ক্রমে, ভাগ্যক্রমে বলতে হবে, হয়ে গেছে। তো এতটা বড়াই করার কোনো প্রয়োজন নাই, কোন সময় না আবার এটাও রিমুভ করে দেয়। ফাই নেটওয়ার্ক থেকে এরকম হচ্ছে, তাদের পক্ষ থেকে যে ভুলগুলো হচ্ছে তার কারণে হচ্ছে তারা ডেট বাড়াচ্ছে। তো আমরা ধরে নিতে পারি 2026 পর্যন্ত এটা লঞ্চ করার কোনো রকম কানেকশনই থাকবে না। আমি ওপেন নেটওয়ার্কের কথা বলতেছি না, ফাই নেটওয়ার্কটা মার্কেটে লঞ্চ করার কথা বলতেছি, যে 2026-এর আগে কোনো রকম সুখবর না আসার চান্সেস বেশি। কারণ কেওয়াইসি সবারই রয়ে গেছে, তাদের হিসাব অনুযায়ী তারা বলছে যে 18 মিলিয়ন কেওয়াইসি অ্যাপ্রুভ করছে, 8 মিলিয়ন কেওয়াইসি হচ্ছে, 8 মিলিয়ন প্লাস কয়েন হচ্ছে ট্রান্সফার করছে, অর্থাৎ ভেরিফাইড করছে তারা, মাইগ্রেট টু মাইনেট করছে। তো আশা করছি বুঝতে পারছেন এই বিষয়টা। এখন ওয়েট ফর কেওয়াইসি এবং মাইগ্রেট টু মাইনেট, যে এই যে দুইটা অপশন, এটা অটোমেটিক হবে, এটাও অটোমেটিক হবে। এখন এই যে দুইটা মাইগ্রেট টু মাইনেট, এটাতে হলো দুই আছে, কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর মাইগ্রেট টু মাইনেট হলো দুই আছে, বা কেওয়াইসিও হলো দুই আছে, এগুলোও কিন্তু অটোমেটিক হবে। এগুলো আপনার হাতে বা আমার হাতে কোনো রকম সমাধান নাই। এবং যাদের হচ্ছে কেওয়াইসি ডুপ্লিকেট অ্যাকাউন্ট হওয়ার কারণে, মাল্টিপল অ্যাকাউন্ট হওয়ার কারণে রিজেক্ট করে দিছে অথবা ডিঅ্যাক্টিভেট করে দিছে, তাদের কোনো রকম সমাধান নাই, টোটালি নাই। ভবিষ্যতে আসবে কিনা জানি না, ভবিষ্যতের বিষয় ভবিষ্যতে। কিন্তু একটা বিষয় আমি অবশ্যই বলবো, ফাই নেটওয়ার্ক টিমের কাছে অনুরোধ থাকবে, এবং আমিও চেষ্টা করব মেসেজ করা তাদেরকে, যে মেসেজ তো কখনোই তারা রিপ্লাই দেয় না সঠিকভাবে। তারা যে ফাই নেটওয়ার্কের যে কেওয়াইসির যে, অর্থাৎ নামের যে ভুলের যে একটা সমস্যা, নামের ভুল, তথ্যর ভুল, এইসব সমাধান করার জন্য যদি একটা বিষয় অ্যাড করে দেয়, জাস্ট একটা বিষয়, যে আপনার ফাই নেটওয়ার্কে কী নাম থাকলো সেটা ফেক না, আপনি যে কোনো আইডি কার্ড দিয়ে যে কোনো তথ্য দিয়ে কেওয়াইসি অ্যাপ্রুভ করাতে পারবেন। এটা অবশ্য হয় না, সচরাচর এরকম কোনো ওয়েবসাইটে বা সফটওয়্যারে হয় না। কিন্তু এইরকম ধরনের আপডেট যদি নিয়ে আসে, তাহলে ফাই নেটওয়ার্ক যারা ইউজ করতেছেন তাদের মধ্যে 30-40% লোকের এই নামের সমস্যা, কেওয়াইসিতে সমস্যা, ডকুমেন্টসের সমস্যা, ঠিক আছে, এগুলোর সমস্যা আছে। তো তাদের জন্য এটা সুবিধা হয়ে যাবে, আর যদি না করে তাহলে কোনো সুবিধা হবে না। সো আশা করছি আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব আমার পক্ষ থেকে সেটা আমি বোঝাতে পারছি। এবং কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে যেগুলো আমি এখানে উত্তর দেইনি, সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, কেউ ফোন দিবেন না। এবং যাদের হচ্ছে আমার আপডেট সম্পর্কে আমি যে বলি সেগুলো আপনাদের পছন্দ হয় না, বা আপনারা মনে করেন যে ভুল বলি, তাহলে আমার ভিডিও দেখবেন না, জাস্ট ক্লিকও করার প্রয়োজন নাই, আপনারা জাস্ট এটা ডিনাইট করবেন, অর্থাৎ এখানে দেখার কোনো প্রয়োজন নেই আমার ভিডিওটা। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।